আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে দেখাবো আসলে কিভাবে আমরা মাছের খাবার ঘরোয়াভাবে তৈরি করতে পারি। এবং এই যে সময় এখন শীতের লাস্টের দিকে আমরা যারা নতুন মাছ চাষ করতে চাই বা নতুন মাছ চাষ করছি অলরেডি, পুকুরে কি ধরনের খাবার এখন আমরা দিতে পারি আর সেগুলো আমরা দেখাবো, এবং কিভাবে খাবার তৈরি করব এবং তৈরি করার পরে কিভাবে আমরা মাছকে খাবো সেগুলো দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। আর এই শীতে একটা বিষয় হচ্ছে, শীতের লাস্টের দিকে যদি আমরা অতিরিক্ত ভারী খাবার দিই তাহলে কিন্তু আমাদের পুকুরে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, অ্যালুমিনিয়াম তৈরি হতে পারে। মাছ দেখা গেল যদি না খাই সেই ক্ষেত্রেও কিন্তু এগুলো পুকুরে অনেক সময় অপচয়, যেমন খাবার অপচয় তেমন পুকুরে অনেক ক্ষতি হতে পারে। সেই জন্য অল্প করে আমরা এখানে আমি 10 কেজি মতো ডিওপি নিয়েছি, এবং হচ্ছে যেটাকে বলা হয় যে পালিশ, এবং এর সাথে আমি কিছু ক্যালসিয়াম দিব এবং ভিটামিন দিব। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ডিসিপি। যেহেতু এর আগে যেগুলো আমি 10 কেজি বস্তায় থেকে নিয়েছি সেগুলো হচ্ছে ডিওপি। এখন আমরা এখান থেকে নিব হচ্ছে ডিসিপিটা এটা হচ্ছে মাছের গ্রোথের জন্য এবং হজমের জন্য খুব ভালো। এর সাথে আমরা ক্যালসিয়ামও দেব। আপনাদের দেখাবো যে কি কি দিচ্ছি। এখানে দেখো ডিসিপি আমি দিচ্ছি, ডিসিপি গোল্ড। এটা হচ্ছে এসিআই কোম্পানির, আপনারা দিতে পারেন। আর মাছের গ্রোথের জন্য অনেক ভালো এই ডিসিপি গোল্ডটা। যেহেতু এগুলো 10 কেজির প্যাকেট হয়, আমি 10 কেজি প্যাকেট একটা নিয়েছি। এখানে আমি 2 কেজি দিব। এই যে দেখা যাচ্ছে সাদা, এগুলো দেখা গেল যে মাছের জন্য অনেক ভালো, সাদা টাইপের, এই যে গুঁড়ো সাদা। আর এই ডিসিপির পরে যেহেতু আমি 2 কেজি এখানে ডিসিপি দিলাম, এবং এর সাথে আমি যেটা দেব সেটা হচ্ছে 2 কেজি ভিটামিন দেব। সেটা হচ্ছে এখান থেকে আমি নিয়ে এসেছি। একটা হচ্ছে ক্যালসিয়াম দিলাম আর একটা হচ্ছে ভিটামিন, আর দুইটা আছে এখানে। এইগুলো দিয়ে সুন্দর করে মিক্সড করে নিব। আর বিশেষ করে একটা জিনিস আপনাদের বলে রাখা ভালো, যদি মনে হয় যে এসিআই কোম্পানি বাদ দিয়ে আর অন্য কোম্পানির আছে, আপনারা যেটা ভালো লাগে সেটা আপনারা নেবেন। যেহেতু আমার এসিআই কোম্পানিটা ভালো লেগেছে তাই আমি এখান থেকে নিয়েছি। আর এখান থেকে আমি মাছের হচ্ছে ক্যালসিয়াম নেব হচ্ছে 1 কেজি মতো। যেহেতু আমি ক্যালসিয়াম আমার বালতির ভিতরে আরো অনেক আছে, সেগুলো আমি পলিথিনের ভিতরে করে এটা রেখেছি। এখন আমি 1 কেজি ক্যালসিয়াম দিয়ে দিলাম। এখন এগুলো মিশাই নেব ভালোভাবে, কারণ আগে থাকতে যদি আমি পানি দিয়ে নিলাম তাহলে কিন্তু মিশতো না। এখন আমি এগুলো ভালো করে সুন্দর করে মিশাই নিচ্ছি। এই মিশিয়ে নেওয়ার পরে ভালো করে মেশানো হয়ে গেলে এর সাথে আমি মিশাবো হচ্ছে আরেকটা জিনিস বলে রাখা ভালো, যে এর আগে আমি হচ্ছে খোল ভিজাই রাখছিলাম। এই যে খোল 2-3 দিন হয়েছে খোল ভিজাই রাখছি, আর এই খোলগুলো অতিরিক্ত পানি দিই নাই। এখানে আমি 10 কেজির মতো খোল ভিজাই রাখছি। 10 কেজির উপরেই হবে, হয়তো বা 12-13 কেজি হবে। এই খোলগুলো আমি এখন এর সাথে মিশাই দিব। যেহেতু ভিজাই রাখছি খোলগুলো অনেক নরম, আর যদি শক্ত হয়ে যায় একটু পানি বেশি দিলে ভালো হয়, কারণ এই খোলগুলোর সাথে মিশতে হলে পানি আর একটু লাগবে। খোলগুলো যেহেতু অতিরিক্ত শুকনো, এখন শুকনোর সময় খুব টান যাচ্ছে, এই কারণে পানিটা শুকাই গেছে, আর বালতিটা অনেক ছোট, এই কারণেই হয়তো বা আমি পানি দিতে পারি নাই। এখন আমি এগুলো পানি একটু হালকা পানি দিয়ে দিব, দিয়ে ভালো করে করে নেব, ওগুলো বার করে নেব। বার করার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে হ্যাঁ এইগুলো এর সাথে মিশাই নিতে হবে। হ্যাঁ এইগুলোর সাথে আমি ভালো করে এইগুলো মিশাই নিব। আর মিশানোর জন্য যেটা করতে হবে, এই খোলগুলো আগে নিয়ে নিলাম, নেয়ার পরে এগুলো ভালো করে এই যে মিশাইতেছি। আর যেহেতু আগে আমাদের একটা জিনিস করা ভালো ছিল, সেটা হচ্ছে খোলটা আলাদা রেখে আগে ওইগুলো মিশাই নেওয়ার পরে এই খোলগুলোর সাথে মিশাতে হবে, কারণ কতটুকু পানি লাগবে সেটা খোলের ভিতর দিলে খোল শুধু পানিটা খাইতেছে, কিন্তু এই নিচের এগুলো খাচ্ছে না। তাই আমাদের আগে অবশ্যই এগুলো পানি দিয়ে মিশাই নিতে হবে ভালো করে। এখন আমি এগুলো বস্তায় তুলবো, বস্তায় ভরে নেবো, যেহেতু পুকুরটা আমার অনেক দূরে। আর আজকে আমি আমার বাড়ির পুকুরে যেহেতু খাবারটা দিব না, এই পুকুর আমরা হচ্ছে অনেক দূরে যাব, ওখানে পুকুরে যেয়ে আমি এই খাবারগুলো এখন দিয়ে দিব। খাবারগুলো বস্তায় পুরে নিচ্ছি এই কারণেই। আর বিষয় হচ্ছে যে এই খাবারগুলো নিয়ে যেতে হবে প্রায় হাফ কিলো দূরে, হাফ কিলো না মানে হাফ কিলোই হবে, অত দূরে নিয়ে যাবো। আর যেহেতু আমি মাথায় পারি না, তারপরেও দেখলাম এগুলো প্রায় 50 কেজির মতো হয়ে গেছে সব মিলে, পানি টানি খোল টোল এটা সেটা দিয়ে
যেহেতু আমি মাথায় পারি না, তারপরও চেষ্টা করছি মাথায় করে নিয়ে যেতে। এগুলো আমি আমার পুকুর পর্যন্ত নিয়ে যাব। আর পাশেই আমি খামার তৈরি করার জন্য প্রস্তুত করছি জমিটা, সেটা আমি দেখাবো। আর দেখেন আমি পুকুরে চলে এসেছি অলরেডি। আর পুকুরের চারিপাশে তো বাঁশ ঝাড়, এই কারণেই পুকুরটাই অনেক রোদ পায় না। আর এই যে বাঁশের পাতাগুলো আমি মনে করছি যে কাল পরশুর ভিতরেই, যেহেতু আরও বাঁশের পাতা আছে, এগুলো একবারে নিয়ে জাল দিয়ে টেনে সেঁকে ফেলবো। আর মাছে যে দেখছেন খাবার দিতেছি, মাছ কিন্তু ঝাঁপাইতেছে। আর যেহেতু এই পুকুরটায় আমি আজকে শীতের পরে প্রথম খাবার দিতেছি, আপনারা ট্রাই করবেন এরকম পাতলা করে খাবার দেওয়ার। কারণ এই এত বড় পুকুরটায় আমি মাত্র 50 কেজির মতো, এখানে 40-50 কেজি হবে এগুলো দিতেছি। আপনারা চেষ্টা করবেন এখন শীতের সময়, যেহেতু দেখবেন যে আপনার পুকুরে রোদ আছে কিনা এবং খাবার কতটুকু এখন শীতে খাচ্ছে কিনা সেটা একবার দেখবেন। আমি এই খাবারগুলো আজকে দিতেছি, আমি দেখবো আসলে কি অবস্থা হয় 2-3 দিন পরে। আবার প্রতিদিন চেষ্টা করব যে 1-2 দিন পর পর এরকম দেশাল মাছ থাকলে তাদেরকে এইভাবে খাওয়ানোর জন্য। আপনারাও ট্রাই করবেন। আর আমি আসলে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেন, কারণ যারা খাবার তৈরি করতে চায় এগুলো দিয়ে। আর একটা জিনিস, আপনারা খোলের সাথে কিছু সার, ড্যাপ সারও ভিজায় রাখতে পারেন, এতে আরও বেশি ভালো হবে। আর পানির কালারটা যদি আপনাদের মনে হয় যে আমার পানির কালারটা আমি দেখতে পাচ্ছি যে ঘোলাটি হয়েছে, যেহেতু মাছ আছে কিন্তু এখানে খাদ্য দেওয়া হয় নাই, এই খাবার যদি পরপর 2-3 দিন দেওয়া যায় তাহলে পানি অটোমেটিকই সবুজ হয়ে যাবে, সমস্যা নাই। আর এই সাইডেও কিন্তু অনেক মাছ আছে, এখানেও আমি দিয়ে দিলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ আছে, সেখানে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।